আজকে যদি আমাকে বলি আমেরিকা যে অজুহাতে ইরান আক্রমণ করলো ইসরায়েলে দিয়ে এবং তারা একই অজুহাতে যদি আগামীকাল ইন্ডিয়া আমাদেরকে আক্রমণ করে আপনি কিছু বলতে পারবেন? বলতে পারবেন না, জায়েজ করে নিল। এখন আসেন আসল কথায়, সেই বিশ্ব সভ্যতার ইরান 1979-এর ফেব্রুয়ারিতে যে রেভলিউশনটা হলো এর আগ পর্যন্ত কিন্তু ইরান ছিল আমেরিকার একটা প্রদেশের মতো, এবং সেই রাজতন্ত্র দিয়ে ইরানের মতো একটা সভ্যতাকে, মুসলিম দেশকে তারা উলঙ্গ দেশে পরিণত করেছে। সভ্যতার হীন পর্যায়ে তারা চলে গিয়েছিল। সেখান থেকে মানুষ রিভাইভ করেছে যে না, দিস ইজ নট আওয়ার কালচার। সেই ফ্রান্সে থেকে আয়াতুল্লাহ খোমেনি সেখানে বসে দেশে নেতৃত্ব দিয়েছেন, একটা রেভলিউশন হয়েছে। এই রেভলিউশনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কে? আমেরিকা। আমেরিকার 57 জন হোস্টেজ ছিল সেখানে, তাদের দূতাবাসে বন্দী ছিল। তাদেরকে উদ্ধার করার জন্য আমেরিকার যে একটা অপারেশন হয়েছিল, আপনি জানেন সেটা, নিশ্চয়ই সবাই জানে। আল্লাহর অশেষ রহমতে সে অপারেশনে সর্বশেষ হয়ে গেছে তাদের শক্তি। সেখানে শক্তিমত্তাকে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছিলেন এবং ইরানকে বারবার আঘাত এনেছে যাতে একটা ইসলামী সভ্যতা শক্তিশালী না হতে পারে। সেটা হলে তো ইসরায়েল নামক রাষ্ট্রটা টিকবে না, কেননা ইসরায়েল তো অলরেডি মিডল ইস্টের সব যেই 6টা দেশের জন্য আমরা মায়া কান্না দেখাচ্ছি আমাদের দেশের সরকার, যে তাদের জন্য কি কান্না যে তাদের এখানে নাকি ইরান অ্যাটাক করছে। চোখে পড়ছে না বাংলাদেশ সরকারের যে একটা দেশকে ধ্বংস করছে, দেশের প্রধান শক্তিকে মেরে ফেলেছে, সবচেয়ে সর্বোচ্চ শীর্ষ নেতাকে মেরে ফেলছে, প্রেসিডেন্টকে মেরে ফেলছে, প্রাক্তন প্রেসিডেন্ট, সব শীর্ষ নেতাদেরকে মেরে ফেলছে। সেটার জন্য দুঃখ হয় না বাংলাদেশের। বাংলাদেশের দুঃখ হলো কি, আমেরিকান ঘাঁটিগুলোতে কেন ইরান আক্রমণ করলো।